তোমার প্রতিবেশীর একটা হক আছে, বলেন না সুবহানাল্লাহ। এখন দাওয়াত করে খাওয়ালে পরে কি প্রতিবেশীর হক আদায় হবে না? কথা বলেন। উপসর্গ পাচ্ছে না বা উপলক্ষ হচ্ছে না, হঠাৎ করে বাবা চলে গিয়েছেন, বাবার সাথে বন্ধু বান্ধব একসাথে পড়শিগুলো ছিল, সে চলে যাচ্ছে, তার জন্য দোয়ার একটা আয়োজন করেছেন, একটা আয়োজন করে খাওয়াচ্ছেন, বাস তাদের সকলকে নিয়ে একটা খাওয়ার আয়োজন করলেন। তা হারাম হবে কিভাবে, নাজায়েজ হবে কিভাবে বলেন? এটা প্রতিবেশীর হক। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ওখানে তো বেগানা মেয়ে ছেলে যায়, সারা শরীয়তের কোনো কারবার নাই, সব একসাথে খাইতেছে, যেটা পর্দা করা ফরজ সেটা বাদ দিয়ে এগুলো করতেছে, এটা বিশাল একটা দলিল, কি বলেন ঠিক না? এই জন্য এটা নাজায়েজ। আচ্ছা বলুন তো, মহিলাদের প্যান্ডেল করে মহিলাদেরকে দাওয়াত দেওয়া ওয়াজ শোনাইতেছে, সব মহিলা কি মুখোশ পরে আসছে মাহফিলে? আপনি কি যুক্তি দিচ্ছেন? একটা যুক্তি দিয়ে একজন মানুষের হক নষ্ট করতেছেন মিয়া সাহেব। হ্যাঁ, এটা ঠুনকা যুক্তি। আপনি যে মহিলাদেরকে ডেকে এনে প্যান্ডেল করে তাদের কাছ থেকে ওয়াজ শুনাইতেছেন, যাওয়া আসার সময় কত মহিলা কত বেগানা পুরুষের দেখা হলো, সেটা করলেন কেন? সেটা করার সময় তাদের খাওয়ার দেওয়ার সময় প্যান্ডেল দিলেন, ও স্টেজে বসায় কান্দেন, একজন বক্তা এনে কান্দাইয়া মহিলাদের কানের দুল চুলের দুল সব কিছু খুইলা নিয়ে বাস মোটামুটি হাদিয়া দিতে পারলে এডি লাভ। এইটা জংলায় যাইয়া কি করে? নফল নামাজ পড়ে সারা রাত, আর সারা বছর সারা দিন রোজা রাখে। এর দিয়ে আমার দরকারটা কি? কে বলেন ঠিক না? মানুষকে মাইরের ইবাদত করা যায় না, আর সে ইচ্ছাকৃতভাবে করছে, অভিযোগ দিয়ে গেল রাসূলের দরবারে। আমাদের এসে বুঝতে পারছেন, মাথা সুন্দর করে তেল দিয়ে আশ্রয়া বেনি করে বলছে, আম্মু তুমি যাও, তোমার আব্বাজান আসতে বলবো, বলেন না সুবহানাল্লাহ। রাসূল যখন বাড়িতে আসছেন, আসার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সাথে আপনার মেয়েকে বিবাহ দিলেন? কেন? রুবাইয়াকে তো চেহারার দিকে তাকানো যায় না, মনে হয় তার স্বামী মারা গেছে। কি বলো? কাহা তার মাথার চুল আশ্রানো নেই, বেনি করা নেই, সুগন্ধি ব্যবহার করা নেই, পাগল্লি বেশি আমার কাছে এসেছিল। কেন? অনুযোগটা কি? বলছে, ওসমান জেনরাইল সারা রাত্র দাঁড়ায় বছরকে বছর নফল ইবাদত করে আর সারা দিন রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই ওসমান ইবনে আফফানকে ধরে নিয়ে আসো হুজুরের সামনে এসে হাজির। বলো, তোমাকে কে বলেছে সারা বছর এরকম দাঁড়ায় দাঁড়ায় নফল করবে আর সারা রাত্র দিনের বেলা রোজা রাখবে? বলো। ওসমান জিন্নারাইন রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা বলবে কি করে? কারণ ইবাদত করা তো ভালো কাজ, কি বলেন ঠিক না? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্না লি যাওজিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লি আইনিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লি ওয়ালাদিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লি জারিকা আলাইকা হাক্কা। আল্লাহু আকবার বলেন। তোমার শরীর জিসম বডির একটা হক আছে, সে একটু আরাম করবে, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের একটা হক আছে, সে ঘুমাবে, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লি যাওজিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর একটা হক আছে, সে তোমার কাছে পাবে। ওয়া ইন্না লি ওয়ালাদিকা আলাইকা হাক্কা, তোমার সন্তানের একটা হক আছে, সে তোমার আদর্শ হক পাবে, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লি জারিকা আলাইকা হাক্কা, তোমার প্রতিবেশীর একটা হক আছে, বলেন না সুবহানাল্লাহ। এখন দাওয়াত করে খাওয়ালে পরে কি প্রতিবেশীর হক আদায় হবে না? কথা বলেন। উপসর্গ পাচ্ছে না বা উপলক্ষ হচ্ছে না, হঠাৎ করে বাবা চলে গিয়েছেন, বাবার সাথে বন্ধু বান্ধব একসাথে পড়শিগুলো ছিল, সে চলে যাচ্ছে, তার জন্য দোয়ার একটা আয়োজন করেছেন, একটা আয়োজন করে খাওয়াচ্ছেন, বাস তাদের সকলকে নিয়ে একটা খাওয়ার আয়োজন করলেন। তা হারাম হবে কিভাবে, নাজায়েজ হবে কিভাবে বলেন? এটা তো প্রতিবেশীর হক। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ওখানে তো বেগানা মেয়ে ছেলে যায়, সারা শরীয়তের কোনো কারবার নাই, সব একসাথে খাইতেছে, যেটা পর্দা করা ফরজ সেটা বাদ দিয়ে এগুলো করতেছে, এটা বিশাল একটা দলিল, কি বলেন ঠিক না? এই জন্য এটা নাজায়েজ। আচ্ছা বলুন তো, মহিলাদের প্যান্ডেল করে মহিলাদেরকে দাওয়াত দেওয়া ওয়াজ শোনাইতেছে, সব মহিলা কি মুখোশ পরে আসছে মাহফিলে? আপনি কি যুক্তি দিচ্ছেন? একটা যুক্তি দিয়ে একজন মানুষের হক নষ্ট করতেছেন মিয়া সাহেব। হ্যাঁ, এটা ঠুনকা যুক্তি। আপনি যে মহিলাদেরকে ডেকে এনে প্যান্ডেল করে তাদের কাছ থেকে ওয়াজ শুনাইতেছেন, যাওয়া আসার সময় কত মহিলা কত বেগানা পুরুষের দেখা হলো, সেটা করলেন কেন? সেটা করার সময় তাদের খাওয়ার দেওয়ার সময় প্যান্ডেল দিলেন, ও স্টেজে বসায় কান্দেন, একজন বক্তা এনে কান্দাইয়া মহিলাদের কানের দুল চুলের দুল সব কিছু খুইলা নিয়ে বাস মোটামুটি হাদিয়া দিতে পারলে এডি লাভ। এইটা এই জন্য মনে রাখবেন, আল হক মরুল হক, তিতা বন্ধু। তা ওটা যদি জায়েজ থাকে, এটা নাজায়েজ হলে কোথায়? আপনি শুধু খাবার জন্য পর্দা যে যাচ্ছে না দিচ্ছে না, আপনার স্ত্রী যে বেগানা পুরুষের সাথে বাজারে যাচ্ছে, কয়দিন বাধা দিলেন? কথা বলেন, কি কষ্ট হচ্ছে আমার কথায়?
আপনি কোন ঠুনকা যুক্তি দিয়ে একটা হালাল জিনিসটা আপনি হারামের দিকে নিয়ে যাচ্ছেন? কারণটা কি? জি, সেই কথাই তো, আরে এই তো আসতেছি, ধন্যবাদ। কারণ পুরুষ বাজার করে কি, পুরুষ সব টাকা ইনকাম করে না বোর হাতে দেয়, কি বলেন ঠিক না? অনেক পুরুষ দেখে ব্যাগ নিয়ে পিছনে পিছনে ঘুরে, তিনি সব বাজার করেন আর ব্যাগে ঢুকায়, মনে হয় এলাকার ভিতরে সিনি একজন অসহায় ব্যক্তি, কি করবে, ব্যাগটা নেওয়ার জন্য সে পাশে পাশে ঘুরতে থাকে, কি বলেন ঠিক না? আহা হা, যাও না বন্ধু, যাও। রাসূল আমার মেরাজ থেকে এসে ময়দান দিয়ে হাঁটতেছিলেন, কোনায় দেখে এক দল মেয়ে ছেলে যাচ্ছে। আমার রাসূল বলেন, তোমরা বেশি বেশি সদকা করো, কেননা আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখে এসেছি, আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখে এসেছি, তোমরা বেশি বেশি দান করো, সদকা করো, বাঁচার কোনো রাস্তা নাই। কারণ এখন এমন একটা সময় মহিলারা রাজত্ব করছে, কিন্তু এই মহিলাটা জানে না কবরে চলে যাওয়ার পর তার অবস্থাটা কি হবে। তার কণ্ঠ, তার আওয়াজ, তার সাউদ, তার চুল, তার চেহারা বেগানা পুরুষের দেখার জন্য হারাম। আজকে দেশে এত ইফতিজিনি, এত ধর্ষণ কেন হচ্ছে বন্ধু? কারণ কি? কথা বলেন তো। নাকি সামনে যদি তেঁতুল খায় কেউ, লোকটা জিব্বা কয়, খবরদার পানি এক ফোঁটা পড়বি না, সম্ভব? কথা বলেন। তেঁতুল দেখলে তো এমনি পানি আসবে, কি বলেন ঠিক না? তো এই কথাটা একজন তেঁতুল হুজুর বল, তেঁতুল হয়ে গেছিল সে, কিন্তু কথাটা তো যুক্তি আছে, তার ছিল যুক্তি ছিল। আজকে আপনি পর্দা করুন, আপনিও করুন, মহিলাদেরকেও করান, আপনার মা বোনদেরকেও করান, দেখবেন খোদার কসম একটা ইফতিজিন, একটা ধর্ষণ হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু প্রত্যাহ আমরা দেখতেছি ধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে, কিন্তু দেমাগে আসতেছে না। এই ভ্রাম্যমাণ আদালত আছে, থাকলে কি হবে? কদু গাছের গোড়া কাইটে দিয়ে পানি ঢাললে আর কি কদু পাওয়া যাবে? কথা বলেন। ফরজ বন্ধ করে দিয়ে আপনি আইন করতে গেলে সে আইন কোনোদিন পালন করা সম্ভব নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো কিছুই বান্দাকে আল্লাহ চাপিয়ে দেননি যে না ও 1 মণ পারে না, ওর মাথায় 1.5 মণ দিয়ে দাও, এই যে আল্লাহ কখনো? আচ্ছা বলেন, যে চুরি করে না সে যদি চুরিকারীর হাত কাটে, তার কষ্ট লাগবে? কথা বলেন। যে জিনা করে নাই, কিন্তু জিনাখোরকে শাস্তি দিলে তার কি কষ্ট লাগবে? সে তো জিনা করে নাই, তাহলে আপনি করছেন কেন? আপনি চুরি করলেন কেন? এই কাটছে, এখন আপনার দোষ কিসের? আপনি তো অপরাধ করে বসছেন। না করলে কোনোদিন আপনার কষ্ট হওয়ার কথা না। এই জন্য আম্মা, বোন, ফুফু, বিটি, হাতে ধরি পায়ে ধরি, বা এই জীবন জীবন নয়। কারণ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন।